নজর রাখবো পরবর্তী খবরে। শ্রাবণ মাসে কাওয়ার যাত্রা শুরু হতেই এবার দিল্লিতে দেখা গেল, দিল্লিতে মাংসের দোকান বন্ধ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। সরকারিভাবে কোনো নির্দেশিকা না থাকলেও বিজেপি নেতা কপিল মিশ্রের হুঁশিয়ারির পর বিশ্ব হিন্দু পরিষদ দোকানে দোকানে এবার হুমকি দিয়ে সনাতনের সার্টিফিকেট লাগাচ্ছে। দিল্লি পৌরসভা জানিয়ে দিয়েছে এমন কোনো আইন নেই, অথচ ভিএইচপি মাংস দোকানদারদের উপর চাপ সৃষ্টি করছে। প্রশ্ন উঠছে, সরকার নাকি হিন্দুত্ববাদী সংগঠন? কি চালাচ্ছে রাজধানী দিল্লি? আরো জানাবেন নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস ব্যানার্জি। দুর্গাদা, ঠিক কি ঘটেছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে দিল্লিতে সম্প্রতি দিল্লি এবং উত্তরপ্রদেশ ঘিরে শ্রাবণ মাস উপলক্ষে কাঁওয়ার যাত্রা শুরু হয়েছে এবং এই কাঁওয়ার যাত্রা শুরু হওয়া থেকে আগামী প্রায় 13 দিন, যে কতদিন এই কাঁওয়ার যাত্রা চলবে সেই কদিন কিন্তু দেখা যাচ্ছে যে দিল্লিতে মাংসের দোকান খোলা হবে না। এবং এই বিষয়ে 173টি ব্লকে ঘুরে ঘুরে বিশ্ব হিন্দু পরিষদ এবং বিজেপির যারা রয়েছেন তারা কিন্তু এই বিষয়টা প্রচার করেছেন এবং প্রত্যেককে গিয়ে বলে আসছেন যে কোনোভাবেই যেন আমিষ রান্না না করা হয়। 1957 সালের আইনে মাংসের দোকান বন্ধ রাখার কোনো নিয়ম নেই বলে ইতিমধ্যেই দিল্লি পুরসভার পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। তারপরেও ভারতবর্ষের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেখানে সমস্ত রকম ধর্মাচরণের স্বাধীনতার কথা সংবিধানে লেখা রয়েছে, সেই রকম একটা জায়গায় খাওয়ার ওপর নিষেধাজ্ঞা কী করে জারি করা যায় এবং সেটা প্রশাসনই বা কীভাবে এটা মেনে নিচ্ছে তাই নিয়ে কিন্তু অভিজ্ঞ মহলে এবং রাজনৈতিক মহলে প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। প্রসঙ্গক্রমে বলা ভালো যে দিল্লির এই গাজীপুর, নিজামুদ্দিনের মতো যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে প্রচুর পরিমাণে সংখ্যালঘু মানুষ বসবাস করেন। তাদেরকেও বলা হচ্ছে যে কোনোভাবে সেই সমস্ত অঞ্চলেও যেন মাংসের দোকান না খোলা থাকে, সেখানে যে সমস্ত হোটেলগুলো রয়েছে সেখানে আমিষ খাবার যেন কোনোভাবেই না রান্না করা হয়, সেখানে যেন নিরামিষ খাওয়া হয়। ভারতবর্ষে কোন মানুষ কি খাবে, কখন কোন খাবারটা খাবে, ধর্মাচরণ থাকবে। যাদের ধর্মাচরণের ইচ্ছে তারা নির্দিষ্টভাবে সেই ধর্মাচরণ করবেন, কিন্তু যারাই ধর্মাচরণের বাইরে তারা কেন এই ধর্মাচরণের নামে নিরামিষ খেতে যাবেন? কেন বা তারা মাংস খাবেন না, মাছ খাবেন না, ডিম খাবেন না? এই প্রশ্নের কোনো সদুত্তর এখন পাওয়া যাচ্ছে না। ফলে ভারতবর্ষের যে সমস্ত জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে বিজেপি বা এই ধরনের দলগুলো ক্ষমতায় রয়েছে তারা যেন এককভাবে নতুন সংবিধান রচনা করার পথেই মনে হয় পা বাড়াতে চলেছে বলে অনেকে মনে করছেন। তবে ধর্মাচরণের বিষয়টা নতুন করে ভারতবর্ষের মানুষকে শিখতে হবে এমন জায়গা মনে হয় নেই। তার কারণ হচ্ছে যে সবথেকে ওল্ডেস্ট সিভিলাইজেশন যদি দেখা যায় তাহলে ভারতবর্ষ তার মধ্যে অন্যতম এবং ভারতবর্ষের মানুষ ধর্মাচরণের পাশাপাশি সমস্ত বিষয়গুলো তারা জানে। তাই তাদেরকে জোর জবরদস্তি করে শেখানো হবে যে ধর্মাচরণের চলছে সেই জন্য তুমি এটা খেতে পারবে না, আমিষ খেতে পারবে না। যত দিন যাচ্ছে মানুষের মধ্যে এই প্রশ্নগুলো উঠে আসছে, তাহলে সারা ভারতবর্ষের সমস্ত অবিজেপি শাসিত অঞ্চলগুলো বা রাজ্যগুলোতে যদি বিজেপি শাসিত হয়ে যায় তার পরের দিন থেকে খাওয়া দাওয়ার ওপর সেখানেও কি এই ধরনের রেস্ট্রিকশান ইম্পোজ হবে? সেটা কি সেই সমস্ত অঞ্চলের মানুষ মেনে নেবে? প্রশ্ন কিন্তু উঠছেই। আগামী দিন যত গড়াবে তত এই প্রশ্ন উঠবে। ধর্মাচরণ হলেও সেখানে খাবার দাবারে যদি এর প্রভাব পড়ে তাহলে মানুষ কিন্তু এর বিরুদ্ধেই রাস্তায় নামবে একদিন। অনেক ধন্যবাদ দুর্গাদা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।